ত্রিপুরা থেকেও পানির ঢল এসে বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি বা অস্থায়ী জলাবদ্ধতাকে আরও অবনতি ঘটিয়েছে। আমরা আসলে আগস্ট থেকে বলছি, যদি আমরা গত 24 আওয়ার্সের কথাও বলি, তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লাতে 188 মিলিমিটার। তাছাড়া চট্টগ্রামে 89 মিলিমিটার, রাঙামাটি 86 মিলিমিটার, চাঁদপুরে 140 মিলিমিটার, নোয়াখালীতে 147 মিলিমিটার, কক্সবাজার 162 মিলিমিটার। এই যে বৃষ্টিপাত, অর্থাৎ চট্টগ্রাম বিভাগে এই বৃষ্টিপাত কিন্তু অতি ভারী বৃষ্টিপাত। 89 মিলিমিটার চেয়ে যদি বেশি বৃষ্টিপাত হয় তখন তাকে আমরা অতি বৃষ্টিপাত বলে থাকি। এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে শুধু স্থানীয়ভাবে চট্টগ্রাম বিভাগ বা সিলেট বিভাগ বা বরিশাল খুলনা বিভাগেই বৃষ্টি হচ্ছে না, এর বৃষ্টিপাতের পরিমাণ আমাদের আপস্ট্রিম অর্থাৎ মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব অঞ্চলেও বৃষ্টিপাত বেশি হচ্ছে। এই ধরনের বৃষ্টিপাত যখন হয়ে থাকে তখন উজনের বৃষ্টি পানির ঢলাকারে অথবা পাহাড়ি ঢলাকারে আমাদের বাংলাদেশে সুরমা, কুশিয়ারা বা ব্রহ্মপুত্র ক্যাচমেন্ট এরিয়া থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এবং আপনারা জানেন যে পদ্মা, সুরমা, কুশিয়ারা এবং ব্রহ্মপুত্র রিভারের মোহনা হলো চাঁদপুরে এসে মিশে গেছে। সুতরাং এইসব অঞ্চলে চারিদিক থেকে যখন পানি এসে তখন নাব্যতা যদি কমে যায় নদী, তখন উপচে পড়ে আমাদের বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়ায় শুরুতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি ত্রিপুরা থেকেও পানির ঢল এসে বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি বা অস্থায়ী জলাবদ্ধতাকে আরও অবনতি ঘটিয়েছে। সুতরাং ওই সব অঞ্চলের নাব্যতা কম, যেসব পার্মানেন্ট ওয়াটার রিজার্ভার পুকুর অথবা দিঘি অথবা খাল ছিল সেগুলো ক্রমাগতভাবে ভরাট এবং র্যাপিড আরবানাইজেশন প্রসেসের কারণে আউটলেট সিস্টেম, পানি যে নিঃসরণ হয়ে নদীতে এবং নদীর মাধ্যমে যে বঙ্গোপসাগরে চলে যাবে তা বাধাগ্রস্ত হয়েছে। ফলে মেঘনা স্টোরি হয়ে সাগরে পানির ডিসচার্জের রেট কম হওয়ার কারণে আমরা মনে করি যে এইসব অস্থায়ীভাবে জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই বৃষ্টিপাত বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং ফেনীর উত্তরাঞ্চলে আগামীকাল বিকাল থেকেই কমে যাবে এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর এবং ফেনীর উত্তরাঞ্চলে এই বৃষ্টিপাতের তীব্রতা অব্যাহত থাকবে। যদিও চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাতের তীব্রতা কমে গেল, দক্ষিণে বা দক্ষিণ পূর্ব দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে সামান্য একটু অবনত হতে পারে। তবে ওই অঞ্চলগুলোতে তবে এই বৃষ্টিপাতের পরিমাণ আগামী 24 তারিখ থেকে বা 25 তারিখ থেকে তীব্রতা ক্রমান্বয়ে কমে গেলে এই যে বন্যা পরিস্থিতি এবং জলাবদ্ধতা, এটা দীর্ঘমেয়াদী, আমরা আশা করি যে দীর্ঘমেয়াদী হবে না। আস্তে আস্তে এই যে অবনতি যে অবস্থা, এখন যে ক্রমাগতভাবে অবনতি হচ্ছে তার উন্নয়ন ঘটবে এবং বৃষ্টিপাতের পরিমাণও ক্রমান্বয়ে কমে গিয়ে কিছুটা আস্তে আস্তে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বিভাগে, এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।